মাটি ছিয়া দেখতে পারবো না। কি হারাইলো বাংলাদেশ, কি হারাইলো আল্লাহ। কি হারাইলা বাংলার মাটি, কার জন্য কাঁদবে ও ভাই, কার জন্য বাংলার, কার জন্য বাংলার মাটি। এই বাংলার মাটি, ও আল্লাহ কি করলেন আল্লাহ, ও আল্লাহ গো কি করলেন, কি মিডিয়া আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই 17 বছর, অনেক আপনারা হেল্প করেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সাধারণ মানুষের দাবি একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয়, এটা আমাদের প্রাণের দাবি। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা কিছু চাই না, আমরা শুধু একটাই চাই, আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে সমাহিত করা হয়। একটি কথা না বলেই পারছি না, 2017 সালে যখন নেত্রী যখন অন্যায়ভাবে হাজিরা দিতে আসতো আলিয়া মাদ্রাসা মাঠে, তখন আবার একটি স্মৃতিচারণ না করে আমি পারছিলাম, আমি ঘুমালেও আমার এই কথা বারবার বলে বলে, যখন আমাদেরকে বাস পাখির মতো থাবা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত, আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতাম ম্যাডামের। ঠিক যখন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি বার হয়, আমরা দৌড় দিয়ে ম্যাডামের গাড়ির সামনে যাচ্ছিলাম, তখনই ম্যাডাম বলছিল, এই শিমুল, এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে ম্যাডামের এই কথাটা এখনো কালের মধ্যে বাজে, যে এই শিমুল, ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, তার গাড়িতে উঠতে বলতেছে দৌড় দিয়ে। শিমুল ভাই তখন গ্লাসটা খুলে বলাই, ছেলে গাড়িতে উঠো। কে বলবে ভাই এই কথা? জানতে চাইবো, বিএনপি চেয়ারপারসন কথা দিয়েছিলেন যেখানে থাকেন যেভাবে থাকেন তিনি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না, তিনি কিন্তু কথা রেখেছেন। দেখুন আপনাদের এখন করণীয় কি? দেখুন, আপনারা তো তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তার আদর্শ, জাতীয়তাবাদের আদর্শকে সমুন্নত রাখার জন্য। আপনারা তার সন্তান, কারণ তিনি আপনাদের কাছে মাতৃতুল্য। আপনাদের এখন করণীয় কি? দেখুন, আসলে মানে কালকে রাত থেকে অবস্থা ভালো না, অটোমেটিকলি জানি না, ভোরবেলা যখন শুনতে পারি ম্যাডামের অবস্থা খারাপ, ম্যাডাম মারা গিয়েছে, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সাধারণ কর্মী ছাত্র দলের, সেই থেকে বলছি, আমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করিনি, জীবনে করব না। আমরা সবসময় ন্যায় পথে চলবো। আমরা ছাত্রদল করি, শিক্ষা ঐক্য প্রগতি আমাদের মূলনীতি। অন্যায়ের কাছে আপোষ করিনি কোনো সময়। আমরা দেশ গড়ার লক্ষ্যে, দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করবো দেশের জন্য, তবু অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করেনি আমাদের নেত্রী, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক সেইভাবে আমরা দুর্নীতি থেকে সরে যাব। আমরা যেখানে অন্যায় হবে সেখানেই আমরা সবসময় আমরা যে দাঁড়াবো। কালকে দেখেছেন দেশের নায়ক তারেক রহমান যখন পার্টি অফিসে আসে, বলেছে একটি ময়লা যাতে আপনি দেখবেন যে রাস্তার মধ্যে পড়ে থাকে, আমরা ছাত্র দলের যত পদে ক্যারি করি, আমরা কিন্তু এখন সাথে সাথে সেই ময়লা ঝাড়ু দিয়ে সাফ করে দেই। আমি নিজে আমার নিজের এলাকায় ড্রেন আমি নিজের হাতে সাফ করেছি। আমাদের নেতার একটাই কথা, দেশ গড়ার লক্ষ্য, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা যেই দল করি, মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, যিনি 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে 16ই ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এবং তারই প্রেক্ষাপটে দেখুন ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের মধ্যে দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আবার আমরা নতুনভাবে ধারণ করছি। তেজগাঁও থেকে এসেছি, আমি তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার নাম হাফিজুর রহমান কবির। আমি যখন ছাত্র জীবনে ইন্টারমিডিয়েট পাস করেছি তখনই হাতে করি রাজনীতি, এই দলের সাথে আমি আছি। এই দলের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে
আমি ভূমিকা রেখেছি। আমার নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করছি, তার নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আমি মনে করি বাংলাদেশের পাঞ্জিরি এখন আর নেই। আমি মনে করি বাংলাদেশের সর্বোত্তর আকাশে যে একটি ছাতা ছিল, আজ ছাতা চলে গিয়েছে। বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার লোক, বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার লোক, বাংলাদেশের সমস্যার কথা বলার লোক সাহস করে আজ আমাদের মাঝে নেই। যখন ফজর নামাজ পড়ার পরে দেখলাম যে উনি আর নেই, বুকটা হৃদয় বিদীর্ণ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। আমাদের আজকে নেতৃত্বের সংকট। আমি জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্তকে হেফাজত করো। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ। কিছুদিন আগে আমরা ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি পেয়েছি। আমাদের একটাই প্রত্যাশা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আর তাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল পয়জন দিয়ে অভিযোগ আছে, এটা নিয়ে কিছু বলবেন কিনা এবং তাদের শাস্তি চান কিনা সাবেক সরকারের? দেখুন, উনি সুস্থভাবে জেলে গিয়েছিলেন, সুস্থ একেবারে, কিন্তু জেল থেকে যখন বেরিয়ে ক্রমাগত ওনার স্বাস্থ্যের অবনতি হয়ে যাচ্ছে। তো এটা সবাই জানেন, এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, তাকে তিলে তিলে, এই প্রতিহিংসাপরায়ণ সরকার তাকে তিলে তিলে নস্বাদ বা পৃথিবী থেকে উঠানোর জন্য দীর্ঘ পরিকল্পনা করেছিলেন। কারণ একটাই লক্ষ্য, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যাতে কথা বলতে না পারে, এই ফ্যাসিস্ট হাসিনা যাতে যুগের পর যুগ উনি ক্ষমতায় থাকতে পারে। কিন্তু উনি ইতিহাসের বড় শিক্ষা, এই যে ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় নাই। হাসিনা মনে রাখা উচিত, হিটলার এই যে পৃথিবী থেকে চলে গেছে, ফ্যাসিস্ট মুসলিনি চলে গেছে, আইয়ুব খান চলে গেছে, ইয়াহিয়া খান চলে গেছে, এই চেঙ্গিস হালাকু খান চলে গেছে, এই যারা অত্যাচারী শাসক ছিলেন তারা চলে গেছেন। কিন্তু হাসিনা, তার বোঝা উচিত যে ওই দীর্ঘদিন চক্রান্ত করে ক্ষমতা থাকা যায় না, জনতার ভালোবাসা পেতে হয়। আজকে দেশনেত্রী দেখেন, মানুষের ভালোবাসা, বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছেন। আজকে সব দল মত নির্বিশেষে উনার প্রতি মানুষের একটা আস্থা, একটা বিশ্বাস, একটা চেতনা লালন করেছিলেন। আমাদের আস্থার প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভালোবাসার প্রতীক ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের অভিভাবক ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। আজকে